হ্যালো বন্ধুরা, কিভাবে ভোটার কার্ড ডাউনলোড করবে 2 মিনিটে। তো প্রথমে ক্রোমে চলে যাবে। ক্রোমে যাওয়ার পরে লিখবে ভোটার সার্ভিস পোর্টাল। তো ভোটার সার্ভিস পোর্টালে লেখার পরে চলে আসবে ভোটার সার্ভিস পোর্টাল ইলেকশন কমিশন, ওখানে ক্লিক করবে। ক্লিক করার পরে যেহেতু আমার লগ ইন করা আছে, আমি লগ আউট করে আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, লগ আউট করে লগ ইন করে দেখাচ্ছি। তো লগ ইন করলাম। লগ ইন করার জন্য এখানে পাসওয়ার্ড দিতে বলবে আর ফোন নাম্বার দিতে বলবে। তো আমি ফোন নাম্বার বসিয়ে দিচ্ছি। ফোন নাম্বার বসানোর পরে এখানে আমার পাসওয়ার্ড যেটা সেট করা আছে আমি সেটা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তোমাদের যেটা পাসওয়ার্ড দেওয়া আছে সেটা বসিয়ে নেবে। যদি না পাসওয়ার্ড বানানো থাকে তো লগ ইন সাইন আপ করে নেবে। সাইন আপ করে নিলে পাসওয়ার্ড একটা নতুন ক্রিয়েট করে নেবে। ক্রিয়েট করার পরে লগ ইন করে নেবে। তো তারপরে ক্যাপচাটা দিয়ে নেবে। ক্যাপচা দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে। তো ফোনে ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে ওটিপিটা বসিয়ে নেবে। তো আমার ফোনে এখনও ওটিপি আসেনি, একটু ওয়েট করবে। এই ওটিপি এসেছে, তো ওটিপিটা বসিয়ে নিলাম। তো ভেরিফাই অ্যান্ড লগ ইন ক্লিক করবে। লগ ইন করার পরে এখানে লেখা আছে এপিক ডাউনলোড, এই কর্নারে যেটা আছে। তো এই এপিক ডাউনলোডে ক্লিক করবে। ক্লিক করার পরে একটু লোডিং হচ্ছে যেহেতু নেট স্লো। তো এখানে এপিক নাম্বার চাহানো হয়েছে। তো ভোটার কার্ডের যে নাম্বারটা আছে ওটা বসিয়ে দেবে, XZD, তারপরে যেটা আমার বসানো আছে সেটা আমি বসিয়ে নিলাম। তো স্টেট সিলেক্ট করতে বলছে, যেহেতু আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপরে সার্চে ক্লিক করবে। সার্চে ক্লিক করার পরে এখানে আমার যেহেতু যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে ওটিপি যাবে। তো ওটিপি যাওয়ার পরে আমার ফোনে ওটিপি এসেছে। ওটিপিটা বসিয়ে দেওয়া দিয়ে ভেরিফাই ক্লিক করবে। ক্লিক করার পরে এই কর্নারে চলে আসবে ডাউনলোড এপিক। তো এখানে ডাউনলোড এপিকে ক্লিক করলেই তোমার ভোটার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার অলরেডি ভোটার কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। এটা প্রিন্ট আউট করে নিতে পারো বা ডাউনলোড করে সেভ করে রেখে দিতে পারো। যখন দরকার পড়বে তখন প্রিন্ট আউট করে নিতে পারবে, এতে সব কাজ হবে।